তো সেই মানের একটি স্কুল বা একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি যদি আমরা এখানে করতে পারি, জনগণের সম্পৃক্ত থাকে, অনেক কঠিন কাজ। সেক্ষেত্রে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অনেকগুলো কাজ করা যায়, অনেকগুলো কাজ করা যায়। এক্সপিরিয়েন্স আমি শুধু কাজ যেভাবে করেছি আপনাদের যাদের রাজশাহী শহরে একদম প্রান্তে প্রায় বা কেউ কেউ সামান্য একটু বেনিফিটের কারণে সামান্য সচিবালয়ে যে কোনো সাংবাদিক আমার নাম জিজ্ঞাসা করে নতুন প্রশ্ন বিভাগে ছিল, প্লিজ আপনাদের টেনে নেবেন না বা নেগেটিভ নেবেন না। সেটা হচ্ছে অনেক জায়গায় যতগুলো ডেভেলপমেন্ট অফ করেছি কাজ করে সবগুলোতে আমার পার্টনার ছিল হলো এই সাংবাদিক। আমাদের বিষয় আগে হন নাই, ভবিষ্যতে আপনারা বিক্রি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন বা চেঞ্জ নিয়ে আসা সম্ভব। একটা জিনিস কি বলে যে দুর্নীতির নাই সেই পরিমাণ অর্থবিত্ত নেই, যতটুকু আছে সম্ভব। আপনাদের যে এক্সপিরিয়েন্স এগুলোকে আমি কাজে লাগাতে চাই। তো আমার যে ড্রিম যে উচ্চিত কথা হচ্ছে আর কি, যে করা সম্ভব না সম্ভব আমি এলাকা উন্নয়নের জন্য যেটা হওয়া দরকার করা দরকার সেটাই আপনি করবেন। 2 বছর 3 বছর আমরা চলে আপনারা এই যারা ছিলেন এই জেলায় আছেন আইন অনুযায়ী সেই ডিসপুট ল্যান্ডগুলোতে ভারত এবং বাংলাদেশ উভয়ে যাতায়াত করে। যদি আমি শুধু আমারটা চিন্তা করি, ব্যক্তি চিন্তা করি, তাহলে আসলে এটা মানে খুবই নগণ্য, খুবই ক্ষুদ্র চিন্তা করা হবে। আমি যে কথাগুলো বলছি বা আমি আমার যে প্ল্যান আছে, আমার যে ড্রিম আছে পঞ্চগড়কে নিয়ে, আমি যদি এগুলো না করি আমার বেতন কমবে নাকি? বরং এক্সট্রা পে নিতে হবে আমাকে। আপনাদের যাদের সহকর্মী নীলফামারীতে আছে জিজ্ঞাসা করে দেখেন, প্রচুর পেন দিয়েছি এখানে, প্রচুর কষ্ট করেছি এবং আমার ফ্যামিলিও অনেক সময় আমার মহাবিরক্ত হইতো, এত সময় দিয়ে লাভটা কি, এত কষ্ট কেন করতেছে। এবং কাজ করতে গিয়ে আমি বিপদে পড়েছি, ভালো কাজ করতে গিয়ে প্রচুর বিপদের সম্মুখীন হয়েছে। আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন হয়েছে, অনেক অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, বিশাল তদন্ত হয়েছে। তা আলহামদুলিল্লাহ যেহেতু আমি আমার সব কিছু ডকুমেন্টেড করে কাজ করি, আমি সমস্যা হয়, আলটিমেটলি সমস্যা হয়নি। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি এই কাজগুলো না করি আমার কিন্তু বেতন একটা কমবে না। তারপর আমি এক্সট্রা পেইন দিচ্ছি। আমি মনে করি যে এই দেশের প্রতি, এই দেশের জনগণের প্রতি অনেক দায়বদ্ধতা আছে আমার। আমি যে পড়াশোনা করেছি, আমি যে সমস্ত স্কুল কলেজে সরকারি ঢাকা কলেজে পড়াশোনা করেছি 10 টাকা বেতন দিতে, আমি যে আইন অফিসে পড়াশোনা করেছি